শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় পেশার স্বাধীনতার পাশাপাশি দেশ, সমাজ ও জাতির প্রতি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা আশা করেন উপদেষ্টা। জানান, সাংবাদিকতা সুরক্ষা আইন তৈরির কাজ চলছে। মাহিনা আরাফাতের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ইউনেস্কো ও সুইডিশ এম্বাসির সহযোগিতায় নতুন বাংলাদেশ সাহসী সাংবাদিকতা শীর্ষক সেমিনারের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সেমিনারে দেশের সাংবাদিকতার নানা সংকটের কথা তুলে ধরেন বক্তারা। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের জন্য একই মালিকানায় একাধিক গণমাধ্যম নিষিদ্ধকরণ, আর্থিক নিরাপত্তা নিশ্চিত সহ মৌলিক কাঠামোগত সংস্কার প্রয়োজন বলে মনে করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান। সাংবাদিকদের বেতন ভাতার কথা যেমন বলেছি, তেমনি গণমাধ্যম যাতে একটা টেকসই ব্যবসার মডেল উদ্ভাবন করতে পারে, একটা টেকসই ব্যবস্থায় তাদের ব্যবসা পরিচালনা করতে পারে, সেজন্য কতগুলো নীতিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপারিশ করেছে সরকারের কাছে। সংস্কার কমিশনের আলোচনায় স্টেক হোল্ডারদের যুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেন টিআইবির নির্বাহী পরিচালক। অন্তর্বর্তীকালীন সরকার ইন্ডিয়া রিফর্ম কমিশনের কাছে লাইক আদার রিফর্ম কমিশনস তারা চেয়েছে যে শর্ট টার্মে ডুয়েবল, স্বল্প মেয়াদে করণীয় করা যায় বাস্তবায়নযোগ্য একটা তালিকা দেওয়ার জন্য সেই তালিকাটা আপনাদের হস্তান্তর করা হয়েছে। সাংবাদিকতা সুরক্ষা আইন পাশের আশ্বাস দিয়ে অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকদের বেতন কাঠামো তৈরির চেষ্টা করছে সরকার। সুনির্দিষ্ট অপরাধ ছাড়া কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা না করার আহ্বান জানান তিনি। এই গত 15 বছরে একটা ফ্যাক্ট ফাইন্ডিং দরকার আছে, প্রত্যেকটা হাউস কিভাবে ডেভেলপ করছে এবং ওরা আসলে সাংবাদিকদের সাথে কিভাবে আচরণ করছে, সাংবাদিকরা কতটুকু আন্ডার ডিউরেস যেটাকে বলে প্রেশারের ভিতরে ছিল কি ছিল না, এবং কোন কোন হাউস কি নীতিমালা অবলম্বন করছে এবং ওইটা কিভাবে বাংলাদেশের ডেমোক্রেসি ডেটোরিয়েট করছে, এটা আমাদের আসলে জানা দরকার এবং বাংলাদেশের জনগণ এটাও জানতে চায়। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব না বলেও সে সময় মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। মানে একটা অভিযোগ যেটা সত্য, সেই অভিযোগ কিন্তু। মাহিনা আরাফাত, RTV, ঢাকা।